আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়েই মজাদার আস্ত মুরগির গ্রিল চিকেন, তাও আবার চুলায়। খুব সহজে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। এই রেসিপিটা দেখে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য খুবই সহজ হবে এই রেসিপিটা তৈরি করা। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি আস্ত একটা মুরগি নিয়েছি, এটা ব্রয়লার মুরগি। আর মুরগিটা 1 কেজি থেকে একটু বেশি আছে। চেষ্টা করবেন মাঝারি সাইজের মুরগি নিতে। তো মুরগিটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ভালো করে ঝরিয়ে টিস্যু দিয়ে মুছে একটু শুকিয়ে নিয়েছি। এরপর ছুরির সাহায্যে যেই সাইডে মাংসটা একটু মোটা সেই সাইডে এভাবে ছুরির সাহায্যে একটু কেটে দিচ্ছি। এতে করে মুরগির মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও ভেতরে ঢুকবে, এতে করে খেতেও ভালো লাগবে। তো আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন এভাবে ডিপ করে মাংসটাকে কেটে নিতে। তো সব দিক দিয়ে কেটে নিচ্ছি। এরপর যে মুরগির দুটা রান আছে বা পা আছে, পরিষ্কার একটা সুতা দিয়ে ভালো করে বেঁধে নিতে। এতে করে রান্না করতে সুবিধা হবে আর মুরগিটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব, যার মধ্যে আমি মুরগিটা ম্যারিনেট করে রাখব। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ টক দই। টক দই যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে, তবে দিলে মুরগিটা খুব সুন্দর সফট হবে। 2 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস, 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম গরম মশলা অথবা কাবাব মশলা। চাইলে আপনারা এখানে তান্দুরি মশলাও দিতে পারবেন। তো এরপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম লেবুর রস। ঝাল খেতে চাইলে এর থেকে একটু বেশি পরিমাণ মরিচের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন। তো এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসে যেহেতু লবণের পরিমাণটা থাকে বেশি, এজন্য এখানে স্বাদ মতো অল্প পরিমাণ লবণ দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ জেলি। জেলিটা হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে কিন্তু ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম টক ঝাল মিষ্টি জলপাইয়ের তেল আচার। এরপরে দিলাম 1/2 চা চামচ ফুড কালার অথবা জর্দা কালার। জর্দা কালার যদি হাতের কাছে না থাকে আপনারা 1/2 চা চামচ হলুদ দিলেও হবে বা হলুদের গুঁড়া দিলেও হবে। এরপর ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম। এরপর যে মুরগিটা কেটে রেখেছিলাম সেটাই ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি। আমি যেহেতু তেল আচার দিয়েছি সেজন্য এখানে আর এক্সট্রা করে সর্ষের তেল দিইনি। যদি তেল আচারটা হাতের কাছে না থাকে চেষ্টা করবেন এখানে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে মাখিয়ে প্রায় 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেস্টে রাখতে। এরপর আমি নর্মাল ফ্রিজ থেকে 2 ঘন্টা পর বের করে নিয়েছি। মুরগির গা থেকে ভালো করে এক্সট্রা যে মশলাটা আছে সেটা ছাড়িয়ে নিয়েছি। অতিরিক্ত মশলা থাকলে কিন্তু মুরগিটা ভাজার সময় পুড়ে যাবে। তো চেষ্টা করবেন এক্সট্রা যে মশলা আছে সেটা একটু ভালো করে ছাড়িয়ে নিতে। এবার একটা বড় ফ্রাইং প্যানে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আস্ত মুরগিটা এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলের মধ্যে ছেড়ে দিয়ে বসে থাকলে হবে না, এই মুরগিটাকে এই অবস্থায় ভালো করে সেট করে নিতে হবে। সেট করার জন্য চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এরপর মুরগিটাকে এক সাইড করে এভাবে ধরেছি। বলার পাশাপাশি আপনারা দেখে বুঝে নিতে বেশি সুবিধা হবে। 2 পাশে যেহেতু পাখনাটা আছে, এইভাবে মুরগিটা তেলের উপর ছেড়ে দিলে কিন্তু পাখনাটা ছড়িয়ে যাবে। তো পাখনা দুইটা যেন একদম মুরগির গার সাথে সেট হয়ে থাকে, সেই জন্য 2 সাইডে কিছুক্ষণ একটু এভাবে ধরে রাখতে হবে, যাতে পাখনা দুটো খুব সুন্দর করে মুরগির বুকের সাথে সেট হয়ে থাকে। তো এভাবে আঁচ বাড়িয়ে মুরগিটাকে খুব সুন্দর করে আমি যখন সেট করে নেওয়া হয়ে গেল, এবার 10 মিনিটের জন্য আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি মুরগিটাকে সেদ্ধ করে নিব। 10 মিনিটেই কিন্তু মুরগিটা সম্পূর্ণ সেদ্ধ হবে না। তো 10 মিনিট পরে ঢাকনাটা তুলে উল্টে দিলাম। এবার আঁচটা সেই অবস্থায় কমানো থাকবে। এভাবে আমি উল্টে পাল্টে বারবার এক সাইড 10 মিনিট করে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এইভাবে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। আপনাদের মুরগি বড় এবং ছোট অনুযায়ী সময়টা সেভাবেই কম বা বেশি লাগবে। তো মুরগিটা যে পর্যায়ে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমার প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছে। তো একদমই শেষ পর্যায়ে আমি মুরগির যে ম্যারিনেট যে মশলাটা ছিল সেখান থেকে অল্প অল্প নিয়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি।
এতে করে মুরগিটা আর শুকনো শুকনো লাগবে না, খুব সুন্দর জুসি হবে, খেতেও ভালো লাগবে। তো এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে আমি মুরগিটাকে এখন তুলে রাখবো। অন্য একটা কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যে ম্যারিনেটের যে মশলাগুলো ছিল সেগুলো। এতে করে মশলাগুলোর আর অপচয় হবে না, আর এই মশলা থেকেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার একটা সস, যেটা এই চিকেন বা মুরগি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তো যেই পর্যায়ে মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে বা কষানো হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে মশলাটাকে সেদ্ধ করে নেব, যাতে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। যে পর্যায়ে তেলটা ভেসে উঠবে, মশলাটা ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো টমেটো সস। কিছুক্ষণ একটু ভেজে মশলাটা টেস্ট করে দেখতে হবে যে সব কিছু ঠিক আছে কিনা, যদি কম বেশি হয় দিয়ে তারপর নামিয়ে ফেলতে হবে। তৈরি হয়ে গেল মজাদার আস্ত গ্রিল চিকেন এবং সাথে মজাদার একটা সস। এই রেসিপিটা আপনাদের জন্য খুবই সুবিধা হবে। চাইলে আপনারা যে কোনো আয়োজনে অথবা নতুন বর কনের জন্য এই ধরনের একটা আস্ত মুরগির গ্রিল কিন্তু খুব সহজেই করতে পারবেন ঘরে থাকা মশলা দিয়েই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে অথবা সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।